নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি রসবড়ার একটা রেসিপি নিয়ে। শীতকাল মানেই পিঠেপুলির উৎসব, আর এই পিঠেপুলির উৎসব মানেই একটা অঙ্গ হলো রসবড়া। এই রসবড়া এত সুন্দর খেতে হয়, এত সফট, আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আমার মা খুব সুন্দর রসবড়া তৈরি করে, তো মা যেভাবে বলেছে আমি সেভাবেই চেষ্টা করেছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 1.5 কাপ মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছি ওভারনাইট। এটা যত ভিজবে তত এই রসবড়াটা খুব ভালো হয়। আর এই বিউলির ডালটাকে যত ভালো করবে পরিষ্কার করে, যতক্ষণ পারবেন সে সাদা সাদা যে একটা ময়লা থাকে সেটা যেন বেরিয়ে যায়, মানে এতবার আপনাকে ধুতে হবে। ধুয়ে দেখুন এটা ফুলে ফেপে উঠে পড়েছে, একদম পরিষ্কার। এবার একটা মিক্সির জারে এটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এটা মিহি করে পেস্ট করে নিলে এটা খুব ভালো হয়। আগেকার দিনে শিলে বেটে নিত, নিয়ে তারপর হাত দিয়ে ফাটিয়ে ফাটিয়ে এটা করতো। কিন্তু যেহেতু আমাদের এখন অনেক সুবিধা হয়ে গেছে, ইলেকট্রনিক্স জিনিসের উপর আমরা প্রায় রয়েছি, তাই জন্য মিক্সির জারেতে বেটে নিলাম। এবার একটা পাত্রে সেটা দিয়ে একটু নুন আর একটু মৌরি দিলাম, দিয়ে যতটা পরিমাণ দেখছেন এটা তার দ্বিগুণ হয়ে যাবে। আপনাকে এতটাই এটাকে হাত দিয়ে ফাটাতে হবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুইভাবে করলে হবে না, মানে যেটা করবেন আপনাকে এক দিক দিয়েই করতে হবে। এটা দেখুন একদম সাদা ধপধপ করছে আর একদম ক্রিম মাখনের মতো হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার এই ফাটানোটা হয়েছে। এবার আমি একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি, দেখুন এক একটা করে দিচ্ছি, এটা তেলে ফুটে ভেসে উঠছে। তার মানে এই রসবড়াটা আমার খুব সুন্দর ফাটানো হয়েছে আর এটা খুব সুন্দর হচ্ছে। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠে পড়েছে, তার মানে এটা খুব সুন্দর আমার ফাটানো হয়েছে। আর এটা খুব সুন্দর সফট হবে, নরম হবে, এটা থেকে আপনি বুঝতে পেরে যাবেন। এবার এইটাকে তেলেতে আমি লাল লাল করে ভেজে নেব। যেহেতু এটা বিউলির ডালের, এটা খুব একটা লাল হবে না। আর যতটাই লাল লাল করে আমি আবার সাদা তেলে ভাজছি, একদমই লাল হবে না। এটা যদি সর্ষের তেলে ভাজা হতো তাহলে এটার রঙটা একটু হলুদ হলুদ বা লাল লাল বেশি করে হতো। এটা যেহেতু সাদা তেলে করছি আমি, খুব বেশি লাল হবে না। এবার দেখুন আমি একদম লাল লাল করে ভাজার চেষ্টা করেছি, যতটা পেরেছি একদম লাল লাল করে ভেজেছি। এটা এবার নেড়ে নেড়ে দেখবেন ভেজে ভেজে আমি তুলে রেখে দেব। এইভাবে আমি প্রতিটা বড়া ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। দেখেছেন এই রকম লাল লাল করে এটাকে ভেজে তুলে নিতে হবে। এবারে এরকম যতটা আছে আমার এরকম ব্যাটার, আমি ওটা ভালো করে আবার ফাটিয়ে নেব, নিয়ে তারপরে আবার ওটা তেলের মধ্যে দেব এক এক করে ছোট ছোট করে। এটা ছোট ছোট করে দিচ্ছি, দেখুন ফুলে কতটা করে বড় হয়ে যাচ্ছে। এত সুন্দর এটা ফাটাতে হবে। এটা একটু হাত ব্যথা করবে ঠিক কথা, কিন্তু এটা খেতে খুব সুস্বাদু হয়। আর শীতকাল মানেই তো পিঠে পুলির উৎসব। পিঠে পুলি যেইভাবেই আপনি করুন না কেন, এই শীতকালে এর টেস্টই আলাদা। তো এইভাবে আমার মা রসবড়া করে, আর আমি এত ভালোবাসি, আমি যখনই যাই আমার মা এরকম করে করে আমাকে খাওয়ায়। তো এবারে আমি বাড়িতে চেষ্টা করেছি, মাকে জিজ্ঞেস করে করে, মা বলল এইভাবে কর, তো সেইভাবেই করেছি। খুব সুন্দর খেতে হয়েছে, খুব সফট, একদম নরম তুলতুলে হয়েছে, এত সুন্দর, পুরো ভিতরটা রসে একদম ঠাসা, মানে এত সুন্দর খেতে হয়েছে। এবার দেখুন এটা পরপর ভেজে তুলে নিলাম। এবার এদিকে আমি 1 কাপ মতো চিনি নিচ্ছি, নিয়ে এটা একটু পাতলা রস করব, যেমন রসগোল্লার রস পাতলা হয় সেই রকম এটা পাতলা রস হবে। এরকম 1.5 কাপ পৌনে 2 কাপ মতো চিনি নিলাম, নিয়ে আমি ডবল যে যত 1.5 কাপ যদি চিনি নিই আমি 3 কাপ জল দেব। দেখুন জল দিয়ে এটা আমি ফুটতে দিয়ে দেব। একটু ফুটবে, মানে একটার মতো হবে, সেই রকম আপনাকে এইটা হবে। এবার এটা ভালো করে রসটা ফুটে উঠলে এতে আমি একটা এলাচ দিয়ে দেব। এতে কি হয়, গন্ধটা খুব ভালো আসে। দেখেছেন সব কটা বড়া কি সুন্দর, একটা ভেঙে আপনাদের দেখাই, দাঁড়ান। দেখেছেন কত সুন্দর সফট হয়েছে আর ভিতরটা একদম নরম হয়েছে। খুব সুন্দর খেতে হয় এই রকম বিউলির ডালের রসবড়া।
এই শীতকালেই তো এইসব বিউলির ডাল খেতে ভালো লাগে, বড়া পিঠে। দেখুন ফুটে গেছে। এবার একটা ছোট এলাচ আমি এখানে ভালো করে সাঁড়াশি দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, এর গন্ধটা যাতে খুব সুন্দর আসে। এবার এটাকে ভালো করে একটু ফুটতে দেব, দিয়ে রসবড়াগুলো দিয়ে দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব। এটা একটু রসটা এর মধ্যে ভরবে। এটা মাঝে মধ্যে একটু ওলট পালট করে দেব, যাতে উপরের বড়া নিচের বড়া উপর নিচে হয়ে যায়, তাহলে কি হয় রসটা ভালো আসবে। দেখুন ফুলে একদম সব রস আমার এখান থেকে যতটা রস করেছিলাম সব টেনে নিয়েছে, এত মানে ফুলে বড় বড় হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব, নিলেই রেডি। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কি করে যে আপনাদের ভালো লেগেছে। খুব সুন্দর খেতে হয় এই রকম রসবড়া, একবার ট্রাই করে দেখুন। খুব সহজ, খুব সোজা, আর দেখতেও সুন্দর যেমন হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে? আমি একটা আপনাদের কেটে দেখাই, দাঁড়ান। খুব সুন্দর খেতে হয়েছে, আর এত সুন্দর সফট হয়, নরম হয়। আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমি সবাই খুব ভালোবাসি এইটা খেতে। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, একদম রসগোল্লার মতো। দেখুন একদম ফুলে ফেপে উঠে পড়েছে, কত সফট হয়েছে। দেখেছেন কত স্পঞ্জের মতো নরম হচ্ছে, সফট হয়েছে। এই রকমই হবে রসবড়া, খুব সুন্দর দেখতে হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। একটা আমি কেটে আপনাদেরকে খেয়ে দেখাই। দেখুন একদম কেটে যাচ্ছে, নরম সফট, আর দেখুন ভিতরটা একদম রস ভিতরটা চলে গেছে, এত সুন্দর খেতে হয়েছে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে? ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।